নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের আমি একটা অর্গানাইজার বানিয়ে দেখাবো। এটা আমি অনলাইনে প্রোডাক্ট কিনে পেয়েছিলাম। এবার এই যে চারপাশের এই যে চৌকোগুলো আছে, এগুলো আমি কাঁচি দিয়ে কেটে দেবো। দেখতে পাচ্ছ, আমরা এটা চারপাশটা কেটে নিয়েছি। কেটে নিয়ে আমি ছোট ছোট টুকরো দিয়ে ভেতরটা একদম সেটিংটা ঠিকঠাক করে নিয়ে সেলো টেপ দিয়ে জুড়ে দিয়ে, আমার কাছে একটা র্যাপার ছিল, গিফটের র্যাপার, আমার বিয়ের গিফটের। তো সেই র্যাপারটা দিয়ে আমি চারপাশটা মুড়ে নিচ্ছি। ঠিক আছে, দেখতে পাচ্ছ আমার এটা একদম পুরো সুন্দর একটা পেপার দিয়ে র্যাপ করা হয়ে গেছে। দুটো পেপার আমি এখানে নিয়ে নিয়েছি, একটা লাল একটা নীল। প্রথমে লাল পেপারটা দিয়ে হাফের একটু বেশি পোর্শন আমি এটা পুরো র্যাপ করে নিয়েছি, এবং তারপর নীল পেপারটা দিয়ে সমান করে দুপাশে যাতে সমান হয় ডিজাইনটা, তাহলে দেখতে সুন্দর হবে। এদিকে এবং এদিকে আমি র্যাপ করে নিয়েছি পুরো। আমার অর্গানাইজারটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি এতে অর্গানাইজ করে তোমাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার অর্গানাইজারটা পুরো রেডি। এখানে আমি অনেকগুলো জামাকাপড় একসাথে রাখতে পেরেছি। আমার কুর্তি এবং লেগিংসগুলো ঘরে রাখার খুব অসুবিধা হচ্ছিল, এগুলো রেগুলার ইউজের, সেই জন্য আমি এরকম একটা অর্গানাইজার বানিয়ে নিয়েছি। তোমরাও নিতে পারো। দেখো এখানে অনেকগুলো জামাকাপড় ধরে গেছে, প্রায় 10টা জামাকাপড় ধরে গেছে, 5টা কুর্তি এবং 5টা লেগিংস সুন্দর করে একটা জায়গার মধ্যে আমি গুছিয়ে রাখতে পেরেছি। তো কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে, এবং আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দিও, এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটা অবশ্যই। এবং তোমরাও বানিয়ে নিতে পারো এরকম একটা সুন্দর অর্গানাইজার, ক্লথ অর্গানাইজার। ওকে, টাটা।